হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর বাড়িতে হঠাৎ করেই একটা আজকে অনুষ্ঠান ফিক্স হয়ে গেছে। সেটা হচ্ছে আমার আইব্রো ভাত। মায়ের হাতে আমার আইব্রো ভাত। সব জায়গায় আইব্রো ভাত খাওয়া শেষ, লাস্ট হচ্ছে আমার মায়ের হাতে, যেটা বিয়ের 3 দিন আগে হওয়ার কথা। 3 দিন না, 2 দিন আগে, মানে বিয়ের আগের দিন, তার আগের দিন হওয়ার কথা। বাট আমাদের এখানে যেহেতু তার আগের দিনটা নিরামিষের ব্যাপার আছে, ঠান্ডা উপোসের ব্যাপার আছে, সেই কারণে ওই প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়েছিল। তো ভেবেছিলাম বিয়ের আগের দিনে ব্রাহ্মণবাড়ি ভাত আর বাড়ির ওইটা একসাথেই হয়ে যাবে, বাট সেটা করলে হবে না। তো এর মাঝে আর কোনো দিন নেই, তো তার জন্যে হঠাৎ করে আজকে ঠিক হয়েছে বাড়িতে আইব্রো ভাত দেওয়া হবে। যদিও সকাল থেকে আমি ছিলাম না, এই জাস্ট ফিরলাম, এসে একটু স্নান টান করলাম। এখন বেজে গেছে 4টে, আমি 3:30টার সময় ফিরলাম, এসে ফ্রেশ হতে হতে 4টে বেজে গেছে। এখন আমি শাড়ি পরবো, রেডি হব, দেন বসবো আইব্রো ভাত খেতে। ইয়েস, এটা হলো একটা সকালের ক্লিপ। আমি বেরোনোর আগেই ভীষুমানি চলে এসেছিল, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম ভীষুমানি এসে ভীষণের অলরেডি শুক্তো ফুক্তো হয়ে গেছে, আর এদিকে ভাজাভুজি চলছে। এবার রেডি হব। আর এই শাড়িটা আমি আমার আশীর্বাদে পেয়েছিলাম। আজকে একটু ইচ্ছা ছিল যে মাথায় জুঁই ফুলের মালা লাগাবো, তো ছোটো কাকাকে বলেছিলাম মালা এনে দিতে, তো এনে দিয়েছে। তো চলো এবার রেডি হওয়া যাক। রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকের জন্য লুক, হালকা পাতলার উপরে। তো এখন বসবো খাওয়া দাওয়া করতে। আগে তার আগে উপরে যাবো ঠাকুর নমস্কার করতে, দেন নিচে যাবো। বাবা, রেডি হব না? পাশে দিয়ে না ওখানটা। হ্যাঁ, ব্যাস, এবার আর কিছু করতে সকাল থেকে তো এখানে প্রচুর রান্না বান্না হয়েছে। ভাতের সাথে রয়েছে 5 রকমের ভাজা, এখানে রয়েছে শুক্তো, তারপরে আছে ভেজ ডাল, পমফ্রেট ফ্রাই, দই পোনা, এখানে আবার চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, স্যালাড, পায়েস, আর এদিকে রয়েছে 5 রকমের মিষ্টি।
আজকে যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সাজিয়েছে সেটা হচ্ছে আমার এই যে দুপাশের দুজন, সাথে নাকি বাবাও একটু হাত লাগিয়েছিল। তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। কখন ধরে ডাক করছে, বসে এলো না, তখন ওর খুব ঘুম পেয়েছিল, ওই জন্য আসে। দিয়ে এখন এসছে, উঠে ছবি তুলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা সবাই উঠে পড়ে গেছি, সবাই মিলে আমরা খেতে বসেছি। জানো এইটা কি সুন্দর সাজিয়ে করে দেখছি। আসো এবার একটা আমাদের সাথে গুরকি ছবি তুলে দাও। গুরকি এখানে আমাদের পুরানো একটা অ্যালবাম বের করেছে, যেখানে আমার দাদু দিদার প্রচুর ছবি আছে, কারণ ছোটবেলায় আমি দাদু দিদার সাথে প্রচুর ঘুরতে যেতাম। এটা কে ভাই? অর্ক? এটা ভাই অর্কদীপ। হ্যাঁ, এই তো অর্কদীপ। এটা পুরীর ছবি। পুরীতে কখন গেছিলিস? তুই নাকি রে এটা? এই অ্যালবামগুলো দেখলেই বোঝা যাবে যে আমি ছোট থেকেই ছবি তুলতে ভীষণ ভালোবাসি। এখানে দেখো আমারই ছবিতে পুরো ভর্তি। বোনেরা কোয়েল, দিশা, ঈশা। দেখ মুখটা করেছে, দেখো কে? এটা দিশা। এটা হলো আমার দিদির ছবি, ছোটবেলাকার কবিতা নাকি করছিল, গান করছিলাম। খেতে বসে বসে একটু অ্যালবামটা দেখলাম, দিয়ে ওপরে এসেছি। এবার ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব, সন্ধেবেলা তারপর আবার বেরোবো। একটু নেমন্তন্ন হয়ে গেল সব। ঠিক আছে, যা বাকি আছে মিটিয়ে নাও, আমি এখন যাচ্ছি। এখন আমি আর বাবা এসেছি ফুলের দোকানে। এখানেই আজকে আমাদের বিয়ের মালা আর আমার গায়ে হলুদের যে ফুলের জুয়েলারিগুলো হবে সেগুলোই অর্ডার দিলাম। এবার যাব বাড়ি, আর আজকের ব্লগটা তো এখানেই এন্ড করছি। এরপরে আমার বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দে থেকো। টাটা।